কিন্তু এখন যেই দিন তাকি ই আওয়াজ উঠি গেছে গিয়া আর ও আওয়াজ প্রচলন হইছে যে আমি খাওয়ানেওয়ালা আর মসজিদের মুল্লা ফিটনেওয়ালা খে, এদিন তাকি দুনিয়ার সবচাইতে বড় শিক্ষিত হইলেও মগরিকু মানুষ হইতে পারে না, জানোয়ারে পরিণত হয়। হো ঠিক কিনা ভাই? লাগিয়া সমাজও শিক্ষিতর অভাব নাই, কিন্তু মানবতাওয়ালা। এর লাগে আমি আপনার সামনে কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমান থেকে 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি আমার আল্লাহ রাব্বুল আলামিনে। কুরআনুল কারীম 114 সূরার মধ্যে সূরা দিরা সূরা লুকমান। যে লুকমান জমিনও কোনো নবী আসলা না, জমিনও কোনো দামি মানুষও আসলা না, কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামের জবানার বহুত বড় একজন আল্লাহ ওয়ালা আসলা রে ভাই, যারে আল্লাহ সবচাইতে দুনিয়ার বড় নিয়ামতগুলা দিল, দুনিয়ার এত হেকমত আর এত ওলাওয়াতি জমিনও দিল। যে লুকমান রাস্তা বাই আটিয়া গেলে গাছ বৃক্ষ তরুলতা বাতায়, ওনারে সম্বোধন করিয়া ডাক দিয়া হয়তো লুকমানে হাকিম, আমার আল্লাহ আমার ঔরুগর ঔষধ হিসাবে জমিনও পাঠাইয়া দিছে। যদি ইলা কোনো বেমারি নিতাই নগরের জমিনও পাও, লস্কর বাজার জমিনও পাও, বুয়ালি বাজার তিমুকাত পাও, ইলা বেমারি যদি তুমি জমিনের মধ্যে দেখতে পাও, আমার গাছর জোর নিয়া, আমার গাছর বাখলার পাতাগুলা নিয়া আপনি ঔষধ বানাইয়া ও রুগীর কাছে আপনি ব্যবহার করবা, আমার উসিলায় তার বেমার আল্লাহ কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। কেন আল্লাহ হযরতে লুকমানকে তো দাম দিলা? কেন আল্লাহ হযরতে লুকমানের নামে সূরা কুরআনুল কারীম দিয়া উম্মতে মুহাম্মদের সামনে সবক হিসাবে আল্লাহ দিয়া দিল রে ভাই। কারণ হযরতে লুকমানে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে ওনার ছেলের 4,500 থেকে 6,500 নসিহত ডাকিয়া নি দারোবায়া করিয়া গেছেন রে বাবা, আমি বাবা যতদিন জমিনও থাকবো তোমার দেখাশোনা করবো, মগর জমিন থেকে যাওয়ার পরে তুমি যে জমানা পাইবাই, জেনারেশন পাইবাই, এই জেনারেশনের মানুষে হয়তো আল্লাহর ইয়াদ করতে পারে, আল্লাহরে ফাউরিয়াও থাকতে পারে। আমি বাবায় তোমারে নসিহত করিয়া যাইয়া জমিন যত ভয়ঙ্কর দুরূপ ধারণ করুক না কেন, জমিন যত কষ্টদায়ক হোক না কেন, তুমি আমার আল্লাহর প্রতি কোনোদিন শরীক করিও না। কই সুবহানাল্লাহ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। ও আমার ছেলে, হযরত লুকমানে ওনার ছেলেরে ডাক দিয়া নিয়া ফেলেন, ও আমার ছেলে, আমি বাবাই তোমারে হইয়া যাইয়ার, আমি বাবাই তোমারে নসিহত করিয়ার, আমি বাবাই তোমারে ওয়াজ করিয়ার, যখন তুমি জমিন বালিগ হইবাই, যখন জমিনের মধ্যে পরিপূর্ণ বড় যখন তুমি জমিন হইবাই, আমি বাবাই তোমারে হইয়া দিয়ার জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। সুবহানাল্লাহ। এক বাবা যদি তার হরুতারে ইলা নসিহত করে, ইলা ওয়াজ করে, ই হরুতা কোনোদিন লাইন আউট হইব নি ভাই? মাথিবা লাইন আউট হইব নি? ও বিশ্ব নবী বলেন, ও আমার উম্মত হল, যখন তোমার মার গর্ভ থাকিয়া, তোমার পানির গর্ভ থাকিয়া, কোনো নারী জাতির গর্ভ থাকি কোনো সন্তান জন্মগ্রহণ করব, আমি বিশ্ব নবীর সুন্নত হইল সন্তানকে তোমার কুলো লইয়া অথবা বিছানা শুয়াইয়া দুনিয়ার কোনো আওয়াজ তার খানে দিয়ে ঢুকাইবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী তুমি তোমার সন্তানের ডাইনর খানো আজান আর বাম খানোর মধ্যে আকামত খান হুনাইয়া দিও। সুবহানাল্লাহ। মেডিকেলে তোমার সন্তান জন্ম নেক, হসপিটালে জন্ম নেক, বাড়িয়া করে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নেক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত ইয়া থাকলো তোমার সন্তানের ব্রেইনের মধ্যে খানে দিয়া দুনিয়ার আওয়াজ ঢুকবার আগে সর্বপ্রথম আমার আল্লাহর নাম ওখান তুমি শুনাইয়া দিও, অর্থাৎ ডাইনর খানো আজান আর বাম খানোর মধ্যে একামত দিও। এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। কই সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজও হসপিটাল যেটা হরুতা জন্ম নেই, কিছু কুলাঙ্গার ডাক্তারও খোলা সই, ইটাই হরুতার খানো আদান শুনাইতে দিন না, দেননি ভাই। মানে হেদেলা মগা, হেদেলা নাস্তিক, আমার ভুয়ারও নাস্তিক বানাইতো চায়, আমার ফুরিরও নাস্তিক বানাইতো চায়, তাই জেলা উলঙ্গপনা বেহায়াপনা অনুসরণ করিয়া চলে। আমি মুসলমানের ফুরিরেও উলঙ্গপনা বেহায়াপনা বানাইবার লাগিয়া আমার ফুরির খানো আদান শুনাইতে দেনা। কই ঠিক কিনা ভাই? দূরে কও ঠিক কিনা? এটা হলো নাস্তিকতাবাদীর চরম অন্যায় অত্যাচার আমরা উপরে, যে মুসলমান ধর্মাবলম্বীরে লাইন আউট করা কিরা যায়। সহজ পদ্ধতি হলো দুনিয়ার আদান শুনাইবার আগে, আল্লাহর নাম শুনাইবার আগে এরার খানো দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম আওয়াজ ঢুকাইয়া দিলাও, তখন এগুলো লাইন আউটাইতে সময় লাগতো না। হোক না আউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফাসসিরিনে কেরাম হল বলেন,
আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে আপনার এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, মুফাসসিরিন হল ফাইবাই, মসজিদের ইমাম ফাইবাই, মাদ্রাসার হুজুর হল ফাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল ফাইবাই। লস্কর বাজারও যাও, নিতাই নগর বাজারের মধ্যে যাও, বাজার থাকি দামি একটা খাজুর আনিয়া ও খাজুরকু মেসাবর দোবান দিয়া সিবাইয়া খাজুরের মধ্যে যত ফুটা রস তুমি ফাইবাই ও রস অগুন দিয়া তোমার সন্তানের টুট বিদায়া দেও। সুবহানাল্লাহ। খেনে আমরা মাঝে মাঝে হরুতায় হমিন্দি খরুন নেন, ইতরি খরুন নেন, তখন বালা মানুষ দাঁড়িয়ে দিলে কিতাব হনি আতলাই হরুতাই গো তো ঠেঙ্গা এগুর জন্মর বাদে মনে হয় খাজুর দিছই না থই দিছই হই না নিও খান। খেনে ভাই ব্যবহার খেনে কই ব্যবহারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত ন কোনো মুসলমানে যদি খাজুর খায় আমি নবীর সুন্নতি খানি হইয়া থাকলো খাজুর খাওয়া, আর মিঠা খাওয়াও আমি নবীর সুন্নত। যে মুসলমানে তোমার সন্তানের জন্ম হওয়ার লগে লগে মিঠা জাতীয় জিনিসের রস দিয়া তোমার সন্তানের টুটুকু তুমি বিদায়া দিবাই। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় তোমার সন্তানের স্মরণ শক্তির মাত্রা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তোমার সন্তানের স্মরণ শক্তি এত ফাস্তা হব, জেহেন শক্তি এত ফাস্তা হব রে ভাই, দুনিয়ার মেসাওরা তোর কিসমিস করার প্রয়োজন হইতো নাই, সিনর বর্তন লেখিয়া দেওয়ার প্রয়োজন হইতো নাই। ছোটবেলা বাবা যখন এই দায়িত্বটা আদায় করবাই আল্লাহ তার স্মরণ শক্তি অটোমেটিক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। নাম্বার 3 বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করার লগে লগে তুমি বাবায় গুগলও সার্চ করিয়া নাম রাখিও না, ইউটিউবও সার্চ করিয়া নাম রাখিও না। তোমার এলাকার মধ্যে আলিম হল তুমি পাইবাই, তোমার এলাকার মধ্যে মুহাদ্দিসিন হল পাইবাই, বালা বালা মেসাব হল তুমি পাইবাই। দৌড় মারিয়া যাও মেসাবর খানো গিয়া তোমার সন্তানের সুসংবাদ খান তুমি শুনাইয়া দাও। আর ও মেসাবরে গিয়া হো আল্লাহর মসজিদের ইমাম আমি একটা বাবা হইলাম, ছেলে সন্তানের বাবা হইলাম, মেয়ে সন্তানের বাবা হইলাম, আপনি আমার সন্তানের জন্য ওলা একটা নাম আপনি নির্বাচিত করিয়া দিন, যে নামর কারণে কিয়ামতের ময়দান আমার ছেলে সন্তান জন্য তো যাইতে পারে। সুবহানাল্লাহ। আমরা নাম হরুতার কিতা লেফটে টু টেফটে টু টেমেঠু টিঙ্কু ফিঙ্কু বাদল ওঠা নিবাই, যত দুনিয়ার আন খাট্টা নাম ওটা মুসলমানের ভয়ন্তর নাম ভাইবাই, যত দুনিয়ার আনুক্কা বিনুক্কা নাম ওটা মুসলমান ভরিন্তর নাম ভাইবাই, হাসানা নিবাই। তো আপনার ফুয়ার যে নাম আপনার আশ্রয় মুফাসসিরিনে কেরাম হলে কইতরা হরুতার নাম যদি ইসলাম বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, তি হরুতার ফেস কাটিং আল্লাহ বদলাইয়া দিলেন, হরুতার চরিত্র আল্লাহ বদলাইয়া দিলেন। এগুলো নাস্তিকতার দাবিত হইতে সময় লাগে না। হোক না আলহামদুলিল্লাহ। তো আমরা হরুতার নাম খানো আমরা নিজে পণ্ডিত হয়ে যাই, মেসাবর দ্বারও যাই না, মেসা বখলোর দ্বারও যাই না, আমরা নিজরে মহা পণ্ডিত মনে করিয়া ও বেটা আমার কইল হুজুর আমার ভুয়া তো জন্ম লইছে বুধবারেতে কিতা করতাম বুদুর আলী নাম থই দিতাম নি, কইলাম তার আল্লাহর হাওলা থই দেও, তার মেসাবে ডাকরাই দিতাম। বুধবারে জন্ম লইলে বুদুর আলী যখন তে থও না আমার শুনতে, আর আমার যদি আঞ্চতে আমার কাছ থেকে শরীয়ত সম্মত নামগুলো লইয়া যাও। আমরা নাম রাখতে সময় ওলা নাম রাখতাম, কারণ কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন একজন মানুষের যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করিয়া জাহান্নামের পোশাক পিন্দাইয়া দিব ওই সময় আল্লাহ তার রহমতের ভান্ডারে দিছাইয়া রে ভাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চকুর পানি বাসাইয়া কইব রহমতের ফেরেশতা আমার গোলামরে জাহান্নাম দেওয়ার আগে আমি আল্লাহ তোমারে কইয়ার গুড ডায়েরি খানতে একবার খুলিয়া চাও চাই, এই গুড ডায়েরি দিলা কোনো নাম আছে নি, ইলা কোনো নফল ইবাদত আছে নি যেটার প্রতি আমি আল্লাহ খুশারা দিইতাম। যদি আমি আল্লাহ খুশারা দিই যাই তারে জাহান্নাম দেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। রহমতর ফরিস্তায় নামা আমলের ডায়েরি খুলিয়া দেখবা আপনার ফুয়ার নাম আব্দুল সত্তার, আপনার ফুয়ার নাম রাঙ্গাউটি হুজুরের নামে নাম, আপনার ফুয়ার নাম বদরপুরি হজরতর নামে নাম রাসূলে দয়াল, ও নামর খাতিরে রহমতর ফরিস্তায় জানাইবা আল্লাহ তোমার গুলামর নাম তো ও নামে নাম রাখা হইছে। আল্লাহ সমীক্ষা আটাইয়া দেখবা এই নাম তো বড় আল্লাহ হলা এক মানুষের, আমি আল্লাহর সিফতি নাম আর দুনিয়ার ক্ষেত্রে একজন নেক বান্দার নামে নাম আছে। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতর ফরিস্তার ইশারা করিয়া কইবা যাও আমার বন্দার শরীর তাকিয়া জাহান্নামের পোশাক খুলিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আমার বন্দার জান্নাত ঢুকাইয়া দেও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 4 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবার লগে লগে আপনি 7 দিনের দিন আকিকা আদায় করেন যদি 7 দিনের দিন বাবার ক্যাপাসিটি না থাকে মার যদি সম্পদের ক্যাপাসিটি না থাকে কমসে কম 21 দিনের ভিতরে আপনি আকিকা আদায় করেন যদি এই 21 দিনের ভিতরেও যদি আপনি আকিকা দিতে না পারেন দুনিয়ার যে কোনো দিন বছরের যে কোনো দিন আকিকা দিতে পারবা মগর স্মরণ রাখি ওরে নিতাই নগর মুসলমান 21 দিনের ভিতরে আকিকা দিলে যে সওয়াবের মালিক তুমি জমিন হইতায় 21 দিনের পরে দিলে ই সওয়াবের পরিপূর্ণ মালিক হইতায় নাই সুবহানাল্লাহ নাম্বার 5 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা হইবা জমিনও চাইবা বাবা বাবা ডাকাইতায় মায়ে চাইবা তোমার সন্তান দিয়া মা ডাকাইতায় দাদায় চাইবা জমিনও দাদা ডাকিলে আমার নাতিয়ে যদি সর্বপ্রথম আমার দাদা ডাকলে আমি জমিনের মধ্যে কত খুশি হইমু কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানকে সর্বপ্রথম দুনিয়ার কোনো মানুষের নাম ধরি না ডাকায় সর্বপ্রথম যদি তোমার সন্তানকে দিয়ে আমি আল্লাহর সর্বপ্রথম নাম খান্তা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সন্তানকে দিয়া যদি সর্বপ্রথম দুনিয়ার কোনো জিনিস না উচ্চারণ করে আল্লাহর নাম খান্তা উচ্চারণ করাও আল্লাহ এই সন্তানের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ বিশ্বনবী অন্য রওয়ায়াত বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ এর লাগিয়া মুফাসসিরিন কেরাম হলে ফরমায় হরুতা জন্ম লওয়ার বাদে হরুতার দ্বারা চিল্লানি না হরুতার দ্বারা খমিন্দি না হরুতার দ্বারা গান বাজনা না হরুতার দ্বারা আপনি হাজবেন্ডে ওয়াইফে মহব্বতর খুনসুটি করো কুয়া আর জগরা জাতি করো কুয়া ই হরুতার দ্বারা করতা না কারণ তারে আল্লাহ 2টা ক্যামেরা দিছে তারে আল্লাহ মাইক্রোফোন 2টা দিছে আপনারা যখন জগরা জাতি করেন আপনারা যখন ইতরি খমিন্দি করেন তার ক্যামেরা দিয়া আর মাইক্রোফোন দিকে ছড়িয়া মেমোরির মধ্যে সেভ করিলায় আর মেমোরি সেভ করা মানে তার মেমোরি ভাইরাস ঢুকা আর ভাইরাস ঢুকার লগে লগে মেমোরি হ্যাং হয়ে যায় এই সন্তানের স্মরণ শক্তি কমে সন্তান ভবিষ্যতে মানুষ না হইয়া একটা কুসন্তানে পরিণত হয় হোক না আলহামদুলিল্লাহ লাগে আমরা ইতা আসেনি ভাই আমরা ফ্যামিলি তো তা আসেনি টোটালি নাই হরুতা বে মেলাইতেও হয় বেদের মে জুসনা গান আর না খাট্টুশালীর নাটক আর না বুড়ু মিয়ার নাটক হরুতার দ্বারা বাজাইয়া দেওয়া হয় ওলা নানি ভাই এর লাগে আমরা হরুতায় পড়া হয় না আমরা হরুতা যে গুণ নিগুণ হেমান মার খাওয়া হয় ইতা বাপ তোরা মুরব্বী হওয়ার বাদে বাপরে আবার ফিরিয়াও চাই না বাপরে খানি পর্যন্ত দেন না মার এগরো পর্যন্ত জায়গা দিতরা না ইলা হরুতা এই এরিয়াত আসুন না আছো না ভাই আমরা গেছে গিয়া খাবে হেজে জিয়া খাজে আমার হজেটা আমার খাওয়ায় না আমি একদিন কইলাম খাবাই তো কিলা এগু মানুষ বানাইছ নি বেটা কইলা মানুষ তো কিলা বানাই খালি ঠাকচা ফ্রেম খালি মানুষ হইল হইব নি ভাই মানুষত্ব মানবতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করিয়া যতক্ষণ পর্যন্ত তারে বদর নম্র মানুষ দিয়া রূপান্তরিত করতে পারছেন না দুনিয়ার সবচাইতে বড় সুন্দর মডেলও যদি হয় আর তার ভিতরে যদি দিনদারি থাকে না মানুষত্ব থাকে না কোরআনের শিক্ষা থাকে না এগু জীবনে মানুষ হইতে পারতো না এখন আলহামদুলিল্লাহ আমরা হরুতারে কতটুকু গুরুত্ব দেই আমরা সবাই মক্তব্য হরুতা দিয়া থই দিলে 200 আর মুল্লার খোল্লা দুগু দিয়া বইয়া থইলায় আর ওগুন দি মুল্লায় ফালা দে ও মেসাবে ফালা দিতরা
ও আমার হরুতা মানুষ বলে জিতরা আর অথচ একজন সরকারি টিচারে 30 জন স্টুডেন্টস পড়াইয়া মানুষ বানাইতে পারে না পারে ভাই কত গান বাজনা হেডমাস্টার সহ সারাই দেখবায় রুমো বইয়া খালি হেডফোন লাগাইয়া গান শুনতরা আর হরুতায় খালি ভাইলাইতরা থলে উঠে আর কিল 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 বারিন্দার ভিতরে 1 ক্লাস 30 টাকা করে ম্যানেজ করার ক্ষমতা নাই এটাই তো ইসলামের আদর্শ এক মেসাবে 200 হরুতায় একলা পড়াইলো ফরক্কা না ফরক্কা কিন্তু হরুতার আওয়াজ নাই হাসান আলী ভাই কিন্তু আমরা এখন তো আওয়াজ বাড়ি গেছে কারণ সমাজে অতদিন পর্যন্ত মানুষ হয় ওয়াজে গেছিল যতদিন পর্যন্ত গার্জেন টকলে স্কুলের মাস্টরের কাছে মাদ্রাসার হুজুরের কাছে মসজিদের ইমামর কাছে নিয়া হরুতা সমঝাইয়া দিয়া হইতো মসজিদের ইমাম সাহেব টিচার হল হাড্ডিও গুণ আমার আর চামড়া মাংস আপনার ওদিন এগু কম শিক্ষা শিক্ষিত হইলেও মগর মসজিদ তাকিয়া মাদ্রাসার তাকিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত হইয়া বারোইতো ঠিক কিনা ভাই হ্যাঁ কিন্তু এখন যেই দিন তাকি ই আওয়াজ উঠি গেছে কিয়া আর ও আওয়াজ প্রচলন হইছে যে আমি খাওয়ানেওয়ালা আর মসজিদের মুল্লা ফিটনেওয়ালা খে এদিন তাকি দুনিয়ার সবচাইতে বড় শিক্ষা শিক্ষিত হইলেও মগরিগু মানুষ হইতে পারে না জানোয়ারে পরিণত হয় হো ঠিক কিনা ভাই লেগে সমাজ ও শিক্ষিতর অভাব নাই কিন্তু মানবতাওয়ালা মানুষের বড় অভাব সমাজ ও শিক্ষিতর অভাব নাই মগর ইনসাফওয়ালা মানুষের বড় অভাব সমাজ ও শিক্ষিতর অভাব নাই মগর দুনিয়ার সবচাইতে সভ্য সমাজের বড় অভাব দূরে হই ঠিক কিনা ভাই লেগে সমাজ ধ্বংস সমাজ তছনছর গিয়া সমাজ ও মানবতা নাই মানবতার ফেরিয়েলা এখন নাই আসন শুধু শিক্ষিত ডেখর দেনওয়ালা আমার বই নাকি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার করি নাই আর তার মার্ক যদি তোরা 100-এর উপরে হয়ে যায় তে তার সুলোর দ্বারার কারণে লস্কর বাজার টিমুকা তুবানি যায় না আমার বাইর যদি র্যাঙ্ক তুরা বালা হয়ে যায় তার বাইকর শব্দ হয় বুয়ালিফার বাজারও নমাজ পড়া যায় না খুব ঠিক কিনা ভাই এই সমাজ আমরা রাইছি কারণ আমরা হরুতারে মানুষ বানাইতাম পারিয়ার না এর লাগে হরুতারে সম্পদ বানাই হরুতার লাগি সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না হরুতারে সম্পদ বানাইয়া তুইয়া যাই ইনশাআল্লাহু তাআলা এই হরুতায় আপনি মুরব্বী হইলেও আপনার কোনোদিন কষ্ট দিত না আপনি মারা গেলেও আপনার কবরের দ্বারা অন্তত পক্ষে ডেইলি একবার গিয়া আপনার কবরের দ্বারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব খুব সুবহানাল্লাহ আমরা আসি খালি নিজের ভেটো মারিয়া নিজে সিরাতে না ফিরিয়া না রে ভাই তা খাইয়া কিতা করতে আমার ভুয়াকে বড় যায় ফুয়ার রিদেক তুমি লই আইছো মাথো না ভাই এজার হয়ে গেছো ফুয়ার রিদেক আপনি লই আইছো আমার বাপে কিচ্ছু রাখছই না জান জিকার করবো হাসান ভাই কে আছে জিকার করবো আমার বাপে এক জোট জমিন রাখছই না আমরা লাগে আমরা কিনা খাইয়ার না উভাস হয়েছি নি কদিন দিকাও না বরং সে বুক ফুলাইয়া কইতাম চল্লিশ জমিন যদি বালা খানেওয়ালা পরিবারতে যাবি চাইব ইনশা ও রই আইছো এক মাসও দিকাই না অহংকারী কইয়ার নাই গান হরুতারে দিনদার বানাই মুত্তাকি পরহেজগার বানাই আপনার হরুতা শিক্ষিত না হইলেও মগর মানুষের বাচ্চা হইব ইনশাআল্লাহ এই আমরা যে কলেজ যে ইউনিভার্সিটিতে বাজার আই গেছে গিয়া যদি প্রাইভেট এডুকেশনের খাও তাকে বেজার হইও না ভাই এক বাজার হয়ে গেছে গিয়া শিক্ষার ব্যবসা শুরু হয়েছে আর যে কলেজের হরুতায় খালি র্যাঙ্ক বালা ফাইলিছে 85 উপরে আলগাপুর বাজারও 14 খান ব্যানার লাগায় বুয়ালিফার বাজারও 14 খান ব্যানার লাগায় লস্কর বাজার তিমুকাত 14 খান ব্যানার লাগায় এটা আমার স্কুলের স্টুডেন্ট সকাল দিয়া এখানে পড়িলে এগুর র্যাঙ্ক বালা হয় এগুর মার্ক বালা হয় মার্ক দিকিতে তার 14 কুর মাথা দৌড়া দিত এগুলো যদি মানুষ হয় নাকি মানুষ বানায় স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে মানুষ বানায় এই আমার হরুতে আমারে গালি দে আমার হরুতে মাস্টার মাদ্রাসার হুজুরটে গালি দে অথচ একজন শিক্ষিত মানুষ কেন রে ভাই আমরা মার্কর পিছনে দৌড়াই এখানে আমরা দৌড়াইতাম এক হরুতা কিলা মানুষ বানানি যায় এক হরুতা কিলা ভদ্র নম্র বানানি যায় এর পিছনে আমরা দৌড়াইতাম আর মাথে গুসা খতরা আপনারা ইটা যেটা মাথিয়ার এটা বানাইয়া মাথিয়ার নেই আটাই না আপনি যাইন না এটা আমরা একটা মাইন্ড হয়ে গেছে গিয়া এর লাগে মাইন্ডে চেঞ্জ করেন হরুতা উত্তম আদর্শওয়ালা বানাই ইনশাআল্লাহ কম শিক্ষা থাকলেও মেসা বকলের স্যালুট করবো মুরব্বী হকলের সামনে সিগারেটও আগুন দূরাইতো না মুরব্বী হল দেখলে ঘরে দিয়ে আনামাতিয়ে যাইব গিয়া বরং আমার ফুয়া মুরব্বী মানা তো দূরের কথা মসজিদের ইমাম মানা তো দূরের কথা আমি বাপরে হরুমতো ইয়া হরুমো খালি কিলকিল দেখাই যাবো না মাঠে এই না আমার আদর্শ লাগে এই আমরা হরুতা মানুষ হইতরা না দুঃখ লাগে যে সময় আমার এক যুবক ভাই আমার সামনে সিগারেটও টান দেয় দুঃখ লাগে আমার এক যুবক ভাই যখন আমার সামনে মোবাইল ফোন মাথে এর চাইতে আফসুস এর চাইতে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে বলেন আমি তো ফেলাও কইছি আমরা তো জেনারেশনও যে জেনারেশনও বিয়ার মাত দিল আই এম বুকিং ইনো আর আইও না আমার সিট দিলাইছি রিজার্ভেশন করা তো সমাজ জানি আমরা লাগে বেজার হইবা না
আপনি হরুতারে মানুষ বানায়, পরিপূর্ণ মানুষ বানায়। খালি টাকচার আর ফেইমে মানুষ হয় না। আজ আমরা সমাজও ব্যবহার জানি, সে ব্যবহার জানি। ও যে আমার হুজুরে আগে কইছিল না এখান থেকে বেটা বেটির লোকে ব্যবহার জানেনি কইন। আজ প্রক্রিয়ার মাদ্দা সমাজও দিন দিন বাড়ের কেন? জামাইয়ে বেটির লোকে ব্যবহার জানে না করিয়া ও বেটিয়ে কইছে টুন্ডার গরর টুন্ডা, তুন কোমর বেরিয়া লাত মারো, চুল মুটির দড়ি দেখা মারো, আর হিকে আমার জান খাইয়া শান্তি করিলায় ও তোমার লাত মারি ফেলে ইয়ারগুর লোকে যায়। আর দেখবা সমীক্ষাটে যেটা কইছি বাস্তব না মিছা কথা। এর লাগি সমাজ বদলায়, প্রতিটা জলসাত থাকি ও মাইন্ড লন সমাজ কিলা বদলানি যায়, সমাজটাকে মানুষ কিলা রূপান্তরিত করা যায় ও চিন্তাধারা করই। অথবা দেশ তসন সইয়া হারছে, জাতি তসন সইয়া হারছে, কিয়ামতার দ্বারা আই গেছে। এখনো তৌবার দরওয়াজা খোলা আছে। ও ভাইয়েন বেজার হইও, তা দুঃখে মাতিয়ার আপনারা সামনে। কারণ আমি 2 মাস বাংলাদেশ সফর করছি, দেখি এখানে ওকে জানিছি আর অন্য জেলা মাতিছি, হনো মাতিছি। एक पुलिस ने कोई बांग्लादेश, अरे भाई मैं भारत से आया हूँ, आप पुलिस हो और ना और कुछ बताइए मुझे। हमारे कहिल आपने खान तक भारत तक इकान प्रश्न करला एखे 3 থেকে 4 किलोमीटर ब्लक जाम लागाइया तो तुरा नबी खाई गेट नराय, তোরা কোন ধরনের পুলিশ? এখানে হতে মানবতা নাই, মানুষত্ব নাই। পোশাকে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, লেবাসে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, শিক্ষার ডিগ্রি মানুষত্ব হারিয়ে নিছে গিয়া। হারে কোন সময় কিতা সম্মান করতো, হার বিরুদ্ধে কিতা কোন সময় কমেন্ট করতো, এটা তার মাইন্ডে কুলায়। সমাজ বদলায়, সমাজের পরিবর্তন করই, হরুতারে উত্তম আদর্শ দিয়া তুলো। কারণ বিশ্ব নবী উত্তম আদর্শওয়ালা উম্মত হইয়া গেছেন আমরা লাগিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি 5 নম্বরে হইয়া যাই। আর তোমাদের সন্তানে যখন জমিনের মধ্যে বড় হইব, আওয়াজগুলা যখন ক্লিয়ার হইব, তোমার সন্তানে জমিনে যখন মাত খোদা ক্লিয়ার মাথা শুরু করব, আমি বিশ্ব নবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম না দিয়া, বাংলা মিডিয়াম না দিয়া, তোমার এলাকার সবাই মুক্ত পাইবাই, নুরানি মাদ্রাসা পাইবাই, ওগুলো দড়ি দড়ি লইয়া মসজিদে যাও আর ওখানে দিনদারি শিখাও, কোরআনের শিক্ষা শিক্ষিত বানাও, মাসলা মাসাইলের শিক্ষা শিক্ষিত বানাও, ফরজ ওয়াজিব সুন্নতর মাসলা শিক্ষিত বানাও। তোমার উপরে ওলা উপযুক্ত দিনদার জমিন বানাও। পৃথিবীর জমিন যে কোনো প্রান্ত যাও না কেন রওয়াই, তুমি বাবার দেখার লাগিয়া খেদমত করার লাগিয়া, তুমি মুরব্বী হইয়া বিছনাত পায়খানা করিয়াও যদি ঘুমাও, প্রস্রাব করিয়াও যদি ঘুমাও, তোমার সন্তান দিনদার হওয়ার পরে যদি জমানার প্রাইম মিনিস্টার হয়ে যায়, এর উপরেও তুমি বাবা মার লোকে কোনোদিন খারাপ আচরণ করতো নাই। সুবহানাল্লাহ। আমার ভুয়ায় আমি পেশাব করে দিলে নাকটিফা দিলায়, আমার ভুয়ায় আমি পায়খানা করলে নাকটিফা দিলায়, অথচ ও ভুয়া বুঝে না যখন আমি ছোটো হইয়া পায়খানা করলাম মার বুকুত গিয়া, বাপর খাফরো গিয়া পেশাব করলাম, বাপে কুদাম না মারিয়া, ইঠা মারি না ফলাইয়া, আমারও মায় আর বাপে আমারে মহব্বত করে চুমা খাইয়া পেশাব পায়খানা সোফা করিয়া আবার কুলো জড়িয়া দর্শন, এটা তার মাইন্ডও নাই। কারণ হৌ যে দুনিয়ার শিক্ষায় তারা শিক্ষিত হইয়া মানুষ তাকে জানোয়ার বানিয়েছে। উচ্চ শিক্ষা শিক্ষিত বনেন, আমাদের কোনো অসুবিধা নাই, প্রথমে মানুষ বনেন, কোরআনের শিক্ষাওয়ালা বনেন, নবীর আদর্শওয়ালা বনেন, সমাজ বদলাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়া জয় হইছে ব্যবহার আখলাক আর আদর্শ দিয়া, লাঠি দিয়া নাই, তলোয়ার দিয়া নাই, কুদা আমার দমক দিয়া নাই, হইছে আদর্শ দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়া ফরমায়, নবী তোমারে আমি দারোগা বানাইয়া ফাটাই নাই, তোমারে আমি লাঠি চার্জ করার জন্য ফাটাই নাই, আমি তোমারে বানাইছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ দিয়া আমি তোমারে জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম, তোমার ব্যবহার দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার আদর্শ দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের মুক্ত করিয়া জমিনের মধ্যে তুমি মুসলমান বানাও। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম
তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এক বয়ানের মধ্যে কইতা রে ভাই শুনলাম বলে হে दुनिया के मुसलमानों हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है हर मुसलमान कुरान हाफिज बनना फर्ज नहीं है हर मुसलमान कारी कुरान बनना फर्ज नहीं है हर मुसलमान इंजीनियर बनना फर्ज नहीं है मगर मैंने कह रहा हूँ दुनिया के सारे मुसलमान बनना फर्ज आइन है सुभान अल्लाह ओ दुनियार मुसलमानों को दुनियात इंजीनियर बना फर्ज ना दुनियात मास्टर बना फर्ज ना दुनियात तुम्हें हाफिजे कुरान बनने बोलो ना बोलने नाई कारिए कुरान बनने बनो ना बनने नाई मगर आमी तकी उस्मानिये तुम्हादेरके इशारा करिया कइया जाय यार दुनियार सारा मुसलमान बना फर्ज आइन सुबहानाल्लाह আমরা দেন কতখান মুসলমানিত্ব আছে রে ভাই দুনিয়ার কোনো মানুষের সামান্য টুক থাকি টুক করার লগে লগে আমার ব্যবহার থাকি মানুষে জমিনও কষ্ট পায় আমার আখলাক থাকি জমিনও মানুষে কষ্ট পায় অথচ এই মুসলমানে জানে না দুই দিন কুর দুনিয়া লইয়া আপনি আমি জমিনের মধ্যে আইলাম যদি মালাকুল মউতে আপনার আমারে কর দিলাইন রে ভাই ও নিতাই নগরের মানুষরে যদি আমি কষ্ট দিয়া সেটাইয়া জমিন থাকি চলে যায় আর আপনি মারা যাওয়ার বাদে যদি মানুষের থুতুনিকে ফরিলায় মানুষে ইন্না লিল্লাহ না ফরিয়া যদি তোমার সানো খারাপ আচরণ করিলায় আল্লাহর কসম খাইয়া কইয়া নিতাই নগরের মুসলমান সারা হাইলা খান্দে দৃষ্টি করে আলিম অকল ভুল করিয়া যদি কবরের দ্বারা তুমি খান্দাও আল্লাহ আলিম অকলের দুয়ারে এলাও করতো নাই তোমার মতো নাফরমান নিমক হারাম রে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইব নাউযু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী বলেন নাম্বার 6 আপনার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যাই আর তোমার সন্তানকে নামাজের আদেশ জমিন দান করো 7 বছর যখন তোমার ছেলে রইব মেয়ে রইব গিয়া তুমি বাবাই তোমার 7 বছরের ছেলে ওগু মসজিদের মধ্যে লইয়া যাও ইগে নামাজ পড়ো কার না পড়ো ইগে মসজিদে গিয়াও যদি দুষ্টামি করে তুমি বাবায় দমক দিও না মসজিদের মুসল্লিও দমক দিও না ওগুরে মসজিদের মধ্যে নামাজের আদেশ দান করো তোমার মেয়ে মায় যখন ঘরের মধ্যে নামাজ পড়ায় তোমার মেয়ের ওযু খরাইয়া দারখানো খড়া করো ইগে তোমার লগে সিজদা দেও কার না দেও ইগে নামাজ পড়ো কার না পড়ো আমি বিশ্ব নবী কইয়ার তোমার সিজদা দেখিয়া তোমার টুকলা রানী দেখিয়া তোমার রুকু দেখিয়া যখন তার অভ্যাসে জমিনের মধ্যে পরিণত হইব আমি বিশ্ব নবী কইয়ার যতদিন কি জমিন বনব রে ভাই জমিন যত বড় শিক্ষিত হোক না কেন যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন তোমার সন্তানের যখন মসজিদের লগে মায়া লাগি যাব আল্লাহর মুসল্লার লগে যখন মায়া লাগব আপনার সন্তানের যখন নামাজের প্রতি মহব্বত আর মায়া লাগি যাইব দুনিয়ার কোনো মানুষে বাইরে নামাজ বন্ধ করতে পারতায় নাই ঠিক কি না আমরা হরুতা মসজিদ আইলে উষা মুসলা কিছু মুরব্বী গরম হয়ে যায় হরুতারে মসজিদ উবাইতে দেন না কুতাইয়া মসজিদ থেকে বার করিয়া দিয়া খেডারে তারে খেডা কইছে মসজিদ আইতে অথচ সামনের খাইল সবে বড় টান নানি ভাই দেখা কত মুরব্বী হরুতা 4-5 লোকে লইয়া ডাইনা তো একটা বাবা তো একটা ডাইনোর খান্দ একটা বাবুর খান্দ একটা তাইন একজন কজন 5 জন ও ইন্ডাস্ট্রি তুষা সিডনি ফার্স্ট সান্দা খাইতা হরিয়া এদিন ফার্স্টটা লইয়া হাদিন আর অন্যদিন হরুতা একু দেখলে গরম হয়ে যায় মিশা মারছিনি কোথায় কেন অথচ বিশ্ব নবী বলেন তোমার হরুতার যখন 7 বছর বয়স হইব তুমি নামাজের কথা তারে কইলাও 8, 9, 10 বছর পর্যন্ত দমক দিও না কুদাম দিও না মায়া মহব্বত করিয়া নামাজের কথা কও ইগে মহব্বতর সুরে যখন নামাজের মধ্যে মজা পয়দা করব ও নামাজ খান্তা জমিন আদায় করলে নামাজ পড়িয়া যে সওয়াব তুমি পাইতাই এর থাকি তার এই আদর্শর কারণে তোমার আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সজদার মধ্যে গেল রে ভাই। যাওয়ার লগে লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বসা। নবী দিয়ে সজদাটা কি উঠেন না, আল্লাহ আরশে আযীম তাকি রে সিগন্যাল দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার হয়ার যতক্ষণ পর্যন্ত তোমার খলিঞ্জার টুকরা ইমাম হুসাইন হল তোমার ফিট মুবারক কথা হওয়া অতক্ষণ পর্যন্ত সজদাটা কি তুমি মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। নবী যে ফরমায় 8, 9, 10 বছর যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জমিন হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার 10 বছর পূর্ণতা লাভ করনেওয়ালা ছেলে সন্তান মেয়ে সন্তান রে দমক দিও। 10 বছর হওয়ার লগে লগে সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ফিটির মধ্যে ডান্ডা লাগাও, ঠেঙ্গর মধ্যে ডান্ডা লাগাও, আর 10 বছর প্রাপ্ত ছেলে মেয়েরে জমিন নামাজি বানাও। সুবহানাল্লাহ। অথচ আফসোসের বিষয় রে মুসলমান, আমার মুসলমান যুবকর 18 থেকে 24 বছর বয়স নমাজের সময় পায় না, মগর গার্লফ্রেন্ডর লগে মাতার সময় পায়। ঠিক কিনা? আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায়, মগর নমাজের সময় জমিনও পায় না। আরে যুবক বাইরে ভাই, একটা বার চিন্তা করো না, তোমার মতো হাজার যুবক হল বেঙ্গালুরের জমিনও কষ্ট করিয়া মারা যায়। প্রতিদিন তোমার মতো হাজার যুবকের মানুষে বাক্সবন্দি করি হেলিকপ্টারের মাধ্যমে বাড়িতে পাঠায়। তোমার মতো যুবকরেও যদি মালাকুল মউতে কল দিলাইন দেওয়াই, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম হল তোর কবরের দারুনিয়াও যদি দোয়া করাস, আল্লাহ জাবিরের দোয়া কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই, আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব। নাউযুবিল্লাহ। ও গতকাল সিলেটের জমিন থাকি ফোন আইল, হুজুর আমি আমার মারে দেখার লাগি আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালির থাকি ফ্লাইটে আমার মার জনতার নমাজও শরীক হওয়ার লাগি বাংলাদেশও আইলা। মগর সিলেটের উসমানী বিমানবন্দর থাকি আমার বাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল, আমার ছোট বোনের জামাইও মারা গেল। নাউযুবিল্লাহ। মালাকুল মউতে কল দিতে ভাই তোরে কোনোদিন জিকার করতো নাই, আমি জাবির হুসাইন কল দিতে জিকার করতো না রে ভাই। মগর যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থাকি চলে যাস, আমিরে শরীয়তর মতো হাজার আলিম হল যদি তার বয়া খান্না করাস, আল্লাহর কসম খাইয়া খুয়ার জাহান্নাম থাকি তোরে আল্লাহ রেহাই দিত নাই। নাউযুবিল্লাহ। যত গুনাহ করো রে ভাই, যত নাফরমানি জমিন করো, মগর আল্লাহর রহমত থাকি কোনোদিন বেশি গুনাহ করতে পারতায় নাই। তাহাজ্জুদের নামাজ খানো খান্দ, আগামীকাল সবে বরাত পাইবাই, রাত খাইল জুরাতে ফাও খানো দরিয়া হইয়া যায়, আর আগামীকাল রাত্রে খানো মোবাইল গু সুইচ অফ করিয়া মাগরিবের নামাজ থাকি লইয়া ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো, আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া খাও, আল্লাহ 24 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স তোমার কত নাফরমানি নিমকার আমি করলাম। আজকে তো আপনি আমার ভাগ্য নির্ধারণ করবায়, আজকে তো আপনি আমরা রিজিক নির্ধারণ করবায়, আপনি তো আমরা হায়াত নির্ধারণ করবায়, আজকে তো আপনি আমরা ইজ্জত নির্ধারণ করবায়। আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গরওয়া হাজির ইয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ সারাটা জিন্দেগি তোমার গুনাহ থাকি মাফ চাইয়ার। আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করছো না, অত সময় তোমার ঘর থাকি তুমি বার করিয়া দিও না। আল্লাহর কসম খাইয়া কইয়া ডেনি তাই নগরের মুসলমান চোখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ।